নমস্কার, আমার চ্যানেল অ্যাস্ট্রোনোভাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা অন্য আলোচনা, আজকে একটা বাস্তু টিপস থাকছে আপনাদের জন্য। আজকে আর রাশির আলোচনা করব না, আজকে আলোচনা যেটা করব সেটা হচ্ছে স্টাডি রুম নিয়ে আলোচনা। একটা গৃহে আলাদা আলাদা ঘর থাকে, আলাদা আলাদা কাজের জন্য। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর প্রত্যেকটা বাড়ির সন্তানের জন্য একটা বাস্তবমতে শিক্ষার একটা স্থান থাকা দরকার, যেখানে শিক্ষা গ্রহণ করলে আপনার সন্তানের ভীষণ উন্নতি হবে, জ্ঞানার্জন ভালো হবে। সেই জন্যই আমাদের একটা পরিবেশ তৈরি করে দেওয়াটা খুব প্রয়োজন। তবে বাস্তবমতে গৃহের কোন স্থানে পড়ার ঘর বা স্টাডি রুম হলে ভালো হয় সেটা সকলেরই জানা উচিত। একটা গৃহের পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণটা বাদ দিয়ে সম্পূর্ণ পূর্ব দিক আদর্শ স্টাডি রুম করার জায়গা। সেখানে যদি আপনার সমস্যা হয় বা সেখানে যদি সম্ভব না হয়, তবে দ্বিতীয় অপশন হচ্ছে পশ্চিম দিক, মধ্য পশ্চিম দিকে আপনি আপনার বাচ্চার পড়ার ঘরটি নির্মাণ করলে পড়াশোনার একটা উপযুক্ত জায়গা তৈরি হবে। তবে যদি সেটা সম্ভব হয় আপনি তৈরি করে দেবেন। বাস্তবমতে স্টাডি রুম না করলে পড়াশোনায় কিন্তু অনেক ক্ষতি হয়। এবার আমরা জানবো যে স্টাডি রুমটা কেমন হবে, কি হবে তার রং, আর কেমন হবে তার ভিতরের পরিবেশ। স্টাডি রুমটা পূর্বেই করুন আর পশ্চিমেই করুন, স্টাডি রুমের দরজা যেন একটা কোণে না হয়, মিডিলে দরজা হলে খুব ভালো। স্টাডি রুমের রং কেমন হবে? স্টাডি রুমের রং করবেন হালকা হলুদ অথবা হালকা সবুজ অথবা ক্রিম কালারের, যেটা বিদ্যার্জনের আদর্শ কালার। আর পড়ার ঘরে একটা কাঠের টেবিল এবং একটা কাঠের চেয়ারের ব্যবস্থা অবশ্যই আপনাকে করতে হবে, এবং যার মুখ থাকবে উত্তর দিক অথবা পূর্ব দিক। টেবিলে একটা সবুজ রঙের টেবিল ক্লথ রাখলে পড়ার ক্ষেত্রে আদর্শ। আর টেবিলে রাখবেন 1 বোতল ভর্তি জল, আর জলটা রাখলে স্নিগ্ধতা আসবে এবং পড়ার মধ্যে একটা চাঞ্চল্যতা সেটা দূর হবে। পড়ার ঘরে সমস্ত সুইচ বোর্ডগুলো যদি আপনি দক্ষিণ দেয়ালে করতে পারেন সেটা খুব ভালো। এবং পড়ার ঘরে যদি কম্পিউটার রাখতে হয় সেটা অবশ্যই অগ্নিকোণে রাখবেন। আর এসি যদি রাখেন সেটা রাখবেন বায়ুকোণ অর্থাৎ উত্তর পশ্চিম দিক ঘেঁষে। আর এই ঘরের পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে মেরুদণ্ড সোজা করে যদি আপনার সন্তান পড়াশোনা করে তবে তার জ্ঞান অর্জন ভীষণ ভালো হয়। তবে ঠাকুর ঘরের ঈশান কোণে একটা ঠাকুরের ছবি অর্থাৎ একটা সরস্বতী ঠাকুরের ছবি রাখলে সেটা আরও উত্তম হয়। এর ক্ষেত্রে বিশেষ সতর্কতা যেটা অবলম্বন করতে হবে পড়াশোনার ক্ষেত্রে, সেটা ভুল করেও আপনি কখনো অগ্নিকোণে আপনার সন্তানের স্টাডি রুম করবেন না। আপনার সন্তানের স্টাডি রুম যদি অগ্নিকোণে করেন তাহলে কিন্তু যে পড়াবে বা যে পড়বে দুজনেরই মাথা ভীষণ গরম থাকবে, সেই কারণে সঠিক পড়াশোনা তার হবে না। আর একটা দিক যদি ভুল করেও করেন সেটা হচ্ছে আপনার নৈঋত কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে পড়ার ঘর কখনোই করবেন না। এই বিশেষ সতর্কতা আপনি অবলম্বন করুন। দক্ষিণ পশ্চিম দিকে যদি আপনার সন্তানের স্টাডি রুম হয় তবে অবশ্যই আপনার সন্তান অঙ্ক এবং ইতিহাসে ভীষণ কমা হয়ে যাবে, তাই রেজাল্ট খুব খারাপ করবে। এই দুটো দিক সতর্কতা অবলম্বন করে আপনি পূর্ব দিক অথবা পশ্চিম দিকে আপনার বাচ্চার স্টাডি রুমটা করে দিন। আর একটা ছোট্ট টিপস, যদি আপনার স্টাডি রুমে উত্তর দিকে একটা ফুলদানিতে 7খানা ময়ূরের পালক রাখতে পারেন তবে আপনার সন্তানের পড়া
আরও ভালো হবে। সকলে ভালো থাকুন। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে, আমার আলোচনা যদি ভালো লেগে থাকে, তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। জয় মাতারা।